হ্যালো বন্ধুরা, বাইন্যান্সের ওয়েব3 ওয়ালেটে কীভাবে আপনারা ফান্ড ডিপোজিট উইথড্র করবেন তা আজকের ভিডিওতে আমরা শেখাবো। কীভাবে ডলার কোথায় থেকে নিয়ে আসবেন বা আপনার নিজের বাইন্যান্স ওয়ালেট থেকে বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটে যদি ডলার নিয়ে আসতে চান কীভাবে রিসিভ করবেন, এবং ওয়েব3 ওয়ালেট থেকে আপনি বিভিন্ন এক্সচেঞ্জ হোক বা যে কোনো ব্যক্তিকে কীভাবে সেন্ড করতে পারবেন বা রিসিভ করতে পারবেন, এই বিষয়গুলো আজকে আমরা এখানে বিস্তারিত তুলে ধরবো। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে দিবেন। চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। প্রতিদিন এখানে এই চ্যানেলের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি রিলেটেড ভিডিও বানানো হয়। আপনারা যদি আমার চ্যানেলে আসেন, এখানে এসে প্লেলিস্টে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন বাইন্যান্স ওয়েব3 ওয়ালেট নিয়ে আমি ভিডিও বানিয়েছি, এবং প্রথম ভিডিওতে আমি শিখিয়েছি ওয়েব3 ওয়ালেট কীভাবে আপনি খুলবেন। তো আপনি যদি আরও বিস্তারিত জানতে চান বা ওয়েব3 ওয়ালেট এখন অবধি না খুলে থাকেন, তাহলে এই ভিডিওটি দেখে এখানে খুলে নিতে পারবেন। আই বাটনে লিঙ্ক দিয়ে দিব। তো ওয়েব3 ওয়ালেট আপনারা জানেন ডিসেন্ট্রালাইজ ওয়ালেটে যদি আমরা ফান্ড রাখি, তাহলে কোনো ধরনের কোনো লোক আমাদের ফান্ডগুলো চুরি করতে পারবে না। ইউএসডিটি হোক বা যে কোনো কয়েন হোক, আমরা যদি এখানে রাখি তো এটা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জের মধ্যে থাকবে, যাতে এই টাকাগুলো কেউ নিতে পারবে না। শুধু আপনার চাবি, অর্থাৎ এই ওয়ালেটে বানাতে হলে একটা কি থাকে, সেই কিটা আপনার হাতে আপনার পার্সোনালি থাকবে, অন্য কোনো মানুষ এখান থেকে চুরি করতে পারবে না। যেমন ট্রাস্ট ওয়ালেট, মেটামাস ওয়ালেট, এইরকমই ওয়েব3 ওয়ালেটটা, ঠিক আছে। তো এখানে কিভাবে আপনারা ফান্ড ডিপোজিট উইথড্র বা যে কোনো কয়েন নিয়ে আসবেন, এই বিষয়টা আজকে মূলত আমি আপনাদের শেখাবো, ঠিক আছে। চলুন ভিডিও স্টার্ট করি। বাইন্যান্সের ওয়েব3 ওয়ালেটে চলে আসলাম। ওয়েব3 ওয়ালেটে আসার পর দেখতে পারেন 12.37 ফান্ড আমার কাছে রয়েছে। এবার এটা হচ্ছে বাইন্যান্সের এক্সচেঞ্জ, এটা হচ্ছে বাইন্যান্সের এক্সচেঞ্জ। এই যে দেখতে পারবেন এক্সচেঞ্জ। আমি এখানে স্পট ওয়ালেটের মধ্যে যদি আসি, তাহলে আমার কাছে রয়েছে ইউএসডিটি, দেখতে পারবেন 17.099 ইউএসডিটি রয়েছে। এই ইউএসডিটিটা আমি ওয়েব3 ওয়ালেটের মধ্যে পাঠাতে চাই, এবং ওয়েব3 ওয়ালেট থেকে এই ডলারটা আমি আবার বাইন্যান্সের মধ্যে পাঠাতে চাই। এই জিনিসটা আমি দেখাচ্ছি এই মুহূর্তে, ঠিক আছে। তো এইখানে দেখতে পারবেন কিছু করবেন না, আপনারা চলে যাবেন ওয়েব3 ওয়ালেটের মধ্যে। তো এখন দেখতে পারবেন আমার কাছে 12.37 ইউএসডিটি রয়েছে। আমার এখানে ওয়েব3 ওয়ালেটে এসেছি। এবার আমি এখানে রিসিভ করতে চাই, তো রিসিভে অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন রিসিভ ফর বাইন্যান্স এক্সচেঞ্জ। তো আমার বাইন্যান্স এক্সচেঞ্জে $17 ইউএসডিটি রয়েছে। আমি বাইন্যান্স থেকে যদি আমার বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে যদি ওয়েব3 ওয়ালেটে আনতে চাই, তাহলে আমার এই অপশনটা চুজ করতে হবে। আর যদি আমি কারোর কাছ থেকে ইউএসডিটি নিয়ে আনতে চাই, তাহলে আমাকে এখানে রিসিভ বাইয়া অ্যাড্রেসের মধ্যে আমাকে ক্লিক করতে হবে। মানে অন্য কোনো ব্যক্তি যদি আমাকে পাঠায় তাহলে এখানে, আর যদি বাইন্যান্স থেকে আমি এখানে নিয়ে আসতে চাই, তাহলে আমার এখানে বাইন্যান্স রিসিভ বাইন্যান্স থেকে এই অপশনটার মধ্যে ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করলে আপনাদের সামনে এভাবে আসবে। এভাবে আসার পর এই যে দেখতে পারবেন সার্চ বার রয়েছে। এই সার্চ বারের মধ্যে আপনারা যে কোনো কয়েনের নাম সার্চ করতে পারেন, বা এখানে একটু দাঁড় হলে এখানে যদি একটু অপেক্ষা করেন, তাহলে আপনার যে ধরনের ওয়ালেটের, তবে বাইন্যান্সের স্পট ওয়ালেটের মধ্যে যেগুলো ফান্ড থাকবে, ইউএসডিটি থাকবে বা কয়েন থাকবে, এগুলোই এখানে শো করবে। তো এগুলো সব আমার বাইন্যান্সের স্পট ওয়ালেটের মধ্যে রয়েছে। আপনি যে কয়েনটা এখানে নিয়ে আনতে চান, আপনি নিজেরাই এখানে দেখাবে, ওই কয়েনটার মধ্যে ক্লিক করে দিবেন। তো আমি আনতে চাই কি ইউএসডিটি, ঠিক আছে। ইউএসডিটি আমি এখানে সার্চ করে দিলাম। আমার সামনে ইউএসডিটি এই যে 17 আমি দেখিয়েছিলাম বাইন্যান্সের মধ্যে রয়েছে, এই ইউএসডিটির মধ্যে আমি ক্লিক করে দিলাম, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পর এখন দেখতে পারবেন বিভিন্ন এই যে আসছে, ব্লকচেন আসছে। কোন ব্লকচেনে কত ফ্রি কাটবে এই বিষয়গুলো এখানে দেখাচ্ছে। তবে আমি এখানে বাইন্যান্সের নিজের টোকেন বিএনবি চেইনের মধ্যে আমি আনবো। এখানে ফ্রি 0 রয়েছে, আমি এটা ক্লিক করে দিলাম। বাইন্যান্সের ব্লকচেনের মধ্যে আনলে কোনো ফ্রি লাগে না। কন্টিনিউয়ে ক্লিক করে দিলাম। এই যে দেখতে পারবেন কন্টিনিউতে ক্লিক করলে সিলেক্ট অ্যাড্রেস। এখন দেখতে পারবেন নিজে থেকেই সিলেক্ট অ্যাড্রেস হয়ে গেছে, কারণ বাইন্যান্স থেকে আমি ওয়ালেটে আনবো, তো তারা নিজেরাই করে দিয়েছে। এই অ্যাড্রেসটা এখানে হয়ে গেল। ম্যাক্সে আমি শুধু ক্লিক করে দিব $17। এখানে উইথড্র অপশনের মধ্যে ক্লিক করে দিলাম। এই যে আমি দেখতে পারেন কনফার্ম করে দিলাম। এই যে দেখতে পারেন কনফার্ম। এই যে দেখতে পারবেন উইথড্র প্রসেসিংয়ে রয়েছে। তো সিম্পলি এখান থেকে চলে আসছে। তো আমার ফাইনালি দেখতে পারবেন 29 ইউএসডিটি আমার এখানে চলে আসছে। আমি যেটা আপনাদের দেখিলাম যে বাইন্যান্স থেকে আমি ওয়েব3 ওয়ালেটের মধ্যে ইউএসডিটি আনলাম। এখন হলো অন্য অপশন। এখানে রিসিভ অপশনে যদি ক্লিক করি, তাহলে আমি মনে করেন অন্য কোনো ব্যক্তি আমাকে পাঠাবে, তাহলে রিসিভ অ্যাড্রেসের মধ্যে আমি ক্লিক করে দিব, ঠিক আছে। ক্লিক করলে এই যে দেখতে পারবেন এই জায়গাতে বিভিন্ন ব্লকচেন এসছে। আপনি যদি বিটকয়েন ব্লকচেন আনতে চান অথবা বাইন্যান্সের নিজের বি চেন দিয়ে আনতে চান, তাহলে এখানে আসবে। তো আমি মনে করেন এখানে বি চেন ব্লকচেনে যদি ক্লিক করি, বা এখানে ওপিটি ব্লকচেন বা বিভিন্ন ব্লকচেন রয়েছে, এই যে 37 ব্লকচেন রয়েছে, এই জায়গাতে প্লাসে ক্লিক করলে এখানে সব ব্লকচেনের নাম চলে আসবে। কোন চেইনে আপনারা আনতে চান, টন থেকে শুরু করে সব ধরনের ব্লকচেনের নাম এখানে চলে আসছে, ঠিক আছে। তো আমি ফাইনালি এখানে বাইন্যান্স চেইন ব্লকচেনে আনতে চাই। তো
মানে BEP20 এটা এই যে লোগো দেখলেই বুঝতে পারবেন। তো এই ব্লকচেনটা এখান থেকে কপি করে নিয়ে এই কপি করা লিঙ্কটা আপনি টেলিগ্রাম চ্যানেল অথবা কারো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলেন, সে আপনাকে কি করবে, এখানে USDT আপনাকে পাঠিয়ে দিবে। ঠিক আছে, এই দুইটা ওয়ের মাধ্যমে আপনি এখানে রিসিভ করতে পারবেন এই ওয়ালেটের মধ্যে। এখন কথা হলো, এখানে করার পর আমি বিভিন্ন এয়ারড্রপ, তারপর বিভিন্ন কয়েন এখানে আমি রাখলাম। মনে করেন আমি এখানে অ্যাসেটের মধ্যে আমি বিভিন্ন কয়েন রাখলাম, যেমন ট্রাস্ট ওয়ালেটের মধ্যে আমরা যেভাবে কয়েনগুলো রাখি, হোল্ড করে রাখি, বা আমি এখানে ট্রেডিং করলাম। এখানে বিভিন্ন অপশন রয়েছে, এয়ারড্রপ রয়েছে, যে এয়ারড্রপে জয়েন হলাম, এয়ারড্রপ থেকে ইনকাম করলাম, আর্নিং করলাম করে। এখন আমি এই টাকাটা আমি যদি বাইন্যান্স ওয়ালেটের মধ্যে নিয়ে যেতে চাই, কীভাবে, এই যে দেখতে পারবেন সেন্ট অপশনটা রয়েছে, এই সেন্টের মধ্যে আমি ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার পর এখন একটা বিষয় রয়েছে বন্ধুরা, এখানে বিষয়টা হলো আমি এখানে 39 USDT এখান থেকে সেন্ড করতে চাই। তো এখান থেকে যদি 39 USDT সেল করি, আমি এখানে ম্যাক্সে ক্লিক করে দিলাম, এই যে ম্যাক্স অপশন রয়েছে, ম্যাক্সে ক্লিক করে দিলাম। এখন আমি এই যে অ্যাড্রেসটা নিজে থেকেই বাইন্যান্সের এই যে ব্লকচেন, আমার বাইন্যান্সের ব্লকচেন বাইন্যান্স চেনটা শো করতেছে, আমি যদি এখানে ক্লিক করে দিই তাহলে এটা ডাইরেক্ট এখানে পেস্ট হয়ে যাবে। আর আপনি যদি অন্য কোনো এক্সচেঞ্জের মধ্যে নিতে চান, বা আপনি মনে করেন ট্রাস্ট ওয়ালেট, তারপরে আপনি মনে করেন বজিরেক্স, বা আপনি মনে করেন MXC এক্সচেঞ্জ, গেট.io এক্সচেঞ্জ, যে কোনো এক্সচেঞ্জের, তো সেখান থেকে USDT বি চেইন অর্থাৎ BNB ব্লক চেইনের অ্যাড্রেসটা এনে BEP20 অ্যাড্রেস টেনে এখানে পেস্ট করে দিবেন। এই যে এখানে পেস্ট করার জায়গা আছে, এটা কেটে আপনি এখানে পেস্ট করে দিবেন। এই যে এখানে পেস্ট করে দিবেন, দিলে আপনি, আর আমাকে তারা নিজে থেকেই আমার এক্সচেঞ্জের ব্লকচেনটা এখানে শো করতেছে, তো আমি এইটা এখানে পেস্ট করে দিয়ে এই যে কন্টিনিউ অপশন রয়েছে, এই কন্টিনিউর মধ্যে ক্লিক করলে হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু এখানে একটা অপশন রয়েছে, আমি কিন্তু এখানে যদি যে এই যে এটা আমি বাইন্যান্সের মধ্যে পাঠাবো, তার জন্য আমার BNB চেইনের কিন্তু কিছু ফান্ড লাগবে, যেটা ফ্রি, গ্যাস ফ্রি হিসাবে আমাকে দিতে হবে, যে 0.04 এই সেন্টের টাকাটা আমাকে কিন্তু দিতে হবে। তো আমার কাছে তো শুধুমাত্র আমি নতুন ওয়ালেট খুলেছি, তার জন্য আমার এখানে BNB নাই। তো BNB আমাকে প্রথমত এখানে অ্যাড করতে হবে, আমার এই ডলারটা আমি যে কোনো এক্সচেঞ্জ বা আমার এক্সচেঞ্জে নিয়ে যাওয়ার জন্য। তো আমার বাইন্যান্সের মধ্যে আমার সবার প্রথমে এই ওয়ালেট, Web3 ওয়ালেটের মধ্যে বি চেইন অর্থাৎ BNB-তে আমার এখানে কিছু ফান্ড রাখতে লাগবে। তো আমি এখানে রিসিভে ক্লিক করব, আমাকে BNB আনতে হবে এখানে, নয়তো গ্যাস ফ্রি প্রয়োজন। রিসিভ এখানে ক্লিক করলাম, বুঝতে পারতেছেন আশা করি। তো এখানে আমি BNB দিব, BNB, এই যে BNB সার্চ দিয়ে দিলাম। তো BNB আমার বাইন্যান্সের স্পট ওয়ালেটে 0.002 অর্থাৎ $1.5 মতো এখানে BNB রয়েছে। আমি এটা এখানে ক্লিক করে দিলাম, আর বাইন্যান্সের BEP20 এটাই ক্লিক করে দিলাম, কোনো ফি লাগবে না। আর এখানে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। এটা আমার নিজের বাইন্যান্স থেকে এখানে অ্যাড করে নিচ্ছি আর কি। আপনি যদি কারো কাছ থেকে অ্যাড করতেন, তো যেটা ফার্স্টে প্রসেস দেখিয়েছি, এই প্রসেসে আপনারা এখানে ম্যাক্সে ক্লিক করে দিলাম, দিয়ে এখানে উইথড্র করে নিলাম। ঠিক আছে, এই যে আমার কনফার্ম অপশনে ক্লিক করে দিলাম। আমি BEP20 গ্যাস ফি দেওয়ার জন্য, মানে আমি এখানে অ্যাড করতেছি মানে এই BNBটা আমি এখানে গ্যাস ফি দেওয়ার জন্য অ্যাড করতেছি আর কি। তো এখানে দেখতে পারবেন প্রসেসিংয়ে রয়েছে, আমি ব্যাক হয়ে চলে যাব হোম পেজে। আমার এখানে একটু সময় অপেক্ষা করতে হবে, রিফ্রেশ করব, হয়ে যাবে। তো দেখতে পারবেন ফাইনালি আমার এই BNB এখানে এই যে 1.28 সেন্ট আমার BNB এখানে চলে আসছে ডলারে। আর এই যে অ্যাসেটের মধ্যে চেক করলে দেখতে পারবেন সব ধরনের কয়েন আপনার কিন্তু এখানে শো করবে। এবার আমি এই অ্যাসেট থেকে আমি একটা সেন্ড করে দেবো, আগে হোম পেজে দেখিয়েছিলাম, বাট অ্যাসেটের মধ্যে আসলে আরও সুন্দর আসে। আমি সেন্ড করে দিব, এই যে ডলার আমার কাছে রয়েছে $29, আমি এইটা সেন্ড করতে চাই। এই যে দেখতে পারবেন আমি এই USDTর মধ্যে ক্লিক করলে এই যে দেখতে পারবেন একটু স্লো কাজ করে আর কি। আমি এই ম্যাক্সে ক্লিক করে দিলাম, ম্যাক্সে ক্লিক করে দিলে আমার সব চলে আসবে। আর এই অ্যাড্রেসটা হচ্ছে আমার বাইন্যান্সের BEP20 অ্যাড্রেসটা। এখানে ক্লিক করলে এখানে পেস্ট হয়ে যায়। বাকি আপনি যদি আপনার নিজের বাইন্যান্সের মধ্যে না পাঠিয়ে ডাইরেক্ট অন্য কোনো কাউকে পাঠাতে চান, এই কপি করা লিঙ্কটা এখানে এনে পেস্ট করে দিবেন, তারপর কন্টিনিউতে ক্লিক করে দিবেন। ঠিক আছে, এই যে প্রসেসিং হচ্ছে, তারপর আমি এখানে কন্টিনিউতে ক্লিক করে দিলাম, আর এখানে আঙ্গুলির চাপটা আমি দিয়ে দিলাম, পাসওয়ার্ড। এই যে দেখতে পারেন ট্রানজ্যাকশন সাকসেসফুলি, এই যে সেন্ড হয়ে গেছে। এবার আমি বাইন্যান্সের এই যে এখানে $30 রয়েছে, আমি একটু ব্যাক করে আমি এখান থেকে বাইন্যান্সের আমার যে বাইন্যান্সের এক্সচেঞ্জ এই যে দেখতে পাবেন 0.16 এটা BNB কিন্তু রয়ে গেছে আমার এই Web3 ওয়ালেটে। আর বাইন্যান্সের যদি এখানে আমি যাই এক্সচেঞ্জের মধ্যে, বাইন্যান্স এক্সচেঞ্জের মধ্যে যদি যাই ওয়ালেট থেকে, তাহলে এখানে গিয়ে আমি যদি USDT দেখি, এই যে USDT রয়েছে, আমি সার্চ করব USDT, এই যে USDT। ঠিক আছে, এখনও আসে নাই, একটু অপেক্ষা করতে হবে। তো এই যে দেখতে পারবেন আমার 39 USDT চলে আসছে। ঠিক আছে, তো এভাবেই আপনারা এখানে ডলার, এই যে আমি Web3 ওয়ালেট আবার গেলাম, তো এভাবেই আপনারা কিন্তু বাই রিসিভ সেন্ড করতে পারবেন Web3 ওয়ালেট থেকে, কোনো প্রকার সমস্যা হবে না আমার। তবে সবার প্রথমে আপনি এখানে বাইন্যান্সের যে গ্যাস ফি কাটার জন্য, এই যে সেটে আমি আসলাম, গ্যাস ফি কাটার জন্য আপনাকে বাইন্যান্সের ব্লকচেন
এর বাইন্যান্স চেইনে কিছু ডলার রাখতে হবে, যাতে করে এখানে যে পাঠাবেন গ্যাস ফি হিসাবে চার্জ দিতে লাগবে অল্প মাত্র। আর এই অল্প এখানে বিএনবি রেখে দিবেন, তাহলে এখানে আপনারা আরামসে পাঠাতে পারবেন। বাকি ভিডিওতে আমি দেখাবো কিভাবে এয়ারড্রপে আপনারা পার্টিসিপেট করতে পারবেন এবং একটি কয়েনে কিভাবে পার্টিসিপেট করবেন বা অন্য আর যাবতীয় বিষয়। বাকি ডলার যে কোনো কয়েন কীভাবে আনবেন, এই দুইটা প্রসেস অ্যাপ্লাই করলেই আপনারা কিন্তু এখানে অনায়াসে নিয়ে আসতে পারবেন এবং এখানে আপনারা স্টক করে রাখতে পারবেন লং টাইম হিসাবে আপনার কয়েনগুলো এই ওয়ালেটের মধ্যে। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। ভিডিওটি দেওয়ার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ।